আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আসসালামু আলাইকুম গাইস। তো আজকে এমন আপনাদের লোকের পরিচয় করে দিব যে তিনি হচ্ছে অন্ধ হাবেস। তিনি মায়ের পেট থেকে অন্ধ হাবেস। তো তিনি জন্ম নিয়েছে। তো এবং তিনি একটা কোরআন, একটা 30 পারা আল্লাহর কোরআন হাবেস মানে মুখস্থ করেছেন, মানে যাকে হাবেস বলা হয়। এবং কি তিনি জামাত লাইনে মানে এবং মাওলানা হওয়ার জন্য তিনি, এবং বাকি আছে হুজুর কয় মাস, কয় বছর বাকি আছে এখন মাওলানা হওয়ার? 7 বছর বাকি আছে। এখনো মাওলানা হওয়ার জন্য 7 বছর বাকি আছে। যিনি হাবেস হয়ে গেছে এবং মাওলানা হতে লাগে 15 বছর লাগে না হুজুর? না, মারানো হয়তো এখন 10 বছর লাগে, 10-12 বছর লাগে, এরকম লাগে। তো এখন হুজুরকে আমি সাক্ষ্য দিব আপনাদের পরিচয়। যে অন্ধ হাবেস, তিনি যে কোরআন শরীফ পড়তে পারে, যে আমি তো অবাক, আমরা দেখেই পড়তে পারি না, সে মানে না দেখেই পড়তে পারে। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান। নাজমুল হাসান। জি। আপনি কত বছর বছর বয়সে আপনি কোরআন শরীফ পড়া শুরু করেন? আমার যখন বয়স 10 বছর উপরে, যখন 11 বা 12 বছর হয়, তখন আমি কোরআন মাজিদ হেফজ করা শুরু করি আর কি। 11 বছর বয়সে? জি। এখন আপনি কয় বছরের বয়সে আপনি শেষ করছেন কোরআন শরীফ? জি, আমি কোরআন মাজিদ শেষ করছি আমার বয়স যখন 16 বছর অথবা এবং 17 কাছাকাছি, সেই সময় আমি কোরআন মুখস্থ করা শেষ করছি আর কি। আপনি মানে 5 বছরে আপনি শেষ হাবেস হাবেস শেষ করছেন না? যে 5 থেকে 6 বছর আর কি। 6 বছরের মধ্যে না? জি জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি এখন জামাত লাইনে পড়তেছেন? জি জি জি। কোন জামাতে পড়তেছেন? এখন বর্তমানে আবার আমাকে মিজান জামাতে ফিরে আসতে ভর্তি হতে হবে এখন আমাকে। মিজান জামাতে না? জি জি। আলহামদুলিল্লাহ। তো হুজুর, আপনি যে কোরআন শরীফ পড়েন সব কিছু মানে আছে, সব ঠিকঠাক আছে, ইয়াদ রাখতে পারেন সব? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ ঠিক আছে, আল্লাহর মতে। সব ঠিক আছে না? জি। শুধু একটু আপনি আমাদেরকে কোরআন শোনাবেন একটু? জি ইনশাআল্লাহ, অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, হুজুরের কণ্ঠ অসাধারণ, মাশাআল্লাহ। তো কি বলবো আর আপনাদেরকে। তো আমি তো অবাক। আল্লাহ, তিনি এমন অন্ধ হয়ে যে একটা কোরআন শরীফ মুখস্থ করছে, আমরা তো দেখেই মুখস্থ করতে পারি না। তারা এবং আমি দোয়া করি হুজুরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক এবং হুজুরকে যেন খেদমত করতে পারে মৌলানা হয়ে ইনশাআল্লাহ, ভালো একটা মানতে চাই। তো হুজুর, আপনার ভাই বোন কয়জন? আমরা আমরা ভাই বোন 4 ভাই। আমরা শুধু, আমরা বোন নাই, শুধু 4 ভাই আমরা। 4 ভাই? 4 ভাই। আমরা 3 ভাই শুনছিলাম, 3 ভাই আপনার অন্ধ নাকি? জি জি জি। হুজুরের 3 ভাই অন্ধ, তারাও হাবেস সাপ হয়ে গেছে, তার মানে অন্য ভাবে খেদমত করতেছে না হুজুর? জি জি জি। খেদমত করতেছে। আর একটা ভাই ভালো নাকি? জি, আরেকজন ভালো। ভালো। জি। তো আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার বাড়ি ঠিকানা কোথায়? বাড়িটা ঠিকানা? আমার বাড়িটা হলো আমার গ্রাম হচ্ছে রাঙ্গামাটি এবং ঝিনাইদহ থানা, শেরপুর জেলায়। শুধু বাড়ি হচ্ছে শেরপুর জেলা, ঝিনাইদহ থানা, রাঙ্গামাটি তার গ্রাম। জি। তো হুজুরকে যদি আপনারা দেখেন, অন্ধ আবেদ সাহেব, আলহামদুলিল্লাহ, আমরা আমরা আপনাদের সামনে এমন একটা দিনে উপহার দিলাম যে আমরা এই পৃথিবীতে এরকম লোক আছে, আল্লাহ এরকম লোক সৃষ্টি করছে যে অন্ধ হয়ে আল্লাহ কোরআন মুখস্থ করতে পারে। আর আমরা কি মানে কিরকম লোক যে আমরা এখনো দেখে আমরা আল্লাহ কোরআন মুখস্থ করতে চাই না, পারি না, এরকম আমাদের শক্তি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং কি আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক।
শুকরিয়া, আলহামদুলিল্লাহ হুজুর। দোয়া করি আপনি ভালো থাকেন। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।